তো নমস্কার বন্ধুরা, আজকে টপিকটি হচ্ছে যে রাজ্য সরকারের গ্রুপ 2 পদে 12,000-এর বেশি সংখ্যক কর্মচারী নিয়োগ হতে চলেছে। তো এই বিষয়ে আজকে ছোট্ট একটি ভিডিওটি যদি ভালো লাগে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারাদের একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে মোটিভেশন হবে। তো তাই আমি বলবো, তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং কি কি পদ্ধতি রয়েছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কত টাকা লাগবে, রেজিস্ট্রেশন ফি, কিভাবে অনলাইনে আবেদন করবেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বলবো আমি যে আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না যে কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে এবং কাদেরকে নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করা হবে, এইসব তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম চাকরির নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে এ বিষয়ে বিভিন্ন রকমের তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এবার চলুন দেখে দিই যে আপনাদের কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের তারিখ কবে থেকে। দেখে নিই এই পত্রিকার মাধ্যমে কি বলেছে। তো এখানে বলছে রাজ্যে স্কুল গ্রুপ ডি ও লাইব্রেরি নিয়োগ বিজ্ঞপ্তি। বেতন বলছে এখানে বেতন 32,100 WB গ্রুপ ডি লাইব্রেরি রিক্রুটমেন্ট, অর্থাৎ বলছে পশ্চিমবঙ্গে স্কুল লাইব্রেরি গ্রুপ ডি লেভেল পদে কর্মী নিয়োগ। WB গ্রুপ ডি লেভেল রিক্রুটমেন্ট 2024 এই বিজ্ঞপ্তিতে জারি করার। সেক্ষেত্রে আপনাদের যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন এবং চাকরি আশায় থেকে বেকার সমস্যায় জর্জিত, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সবথেকে বড় কথা হলো এখন আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরির জন্য আবেদন করতে পারছেন। বিস্তারিত বিবরণ বলছে আবেদন পদ্ধতি পাবলিক সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটের মারফতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীদের জন্য প্রথমে প্রার্থীকে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে প্রস্তাবিত অনলাইনের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণের করার পর গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা স্ক্যান কপি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশানে ক্লিক করে আবেদন নথিভুক্ত করতে হবে। বলছে আবেদনের ফি, বলছে আবেদনের কত টাকা ফি লাগবে। বলছে সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের 160 টাকা আবেদন ফি জমা করতে হবে। তপশিলি জাতি আবেদনকারী এবং সশরীরভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের কোনো আবেদন ফি লাগবে না। আর বয়সের সীমা হলো, বলছে এখানে বয়সের সীমা 1 জানুয়ারি 2024 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। এই ছিল আজকের ছোট্ট আপডেটটা যদি ভালো লাগে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম।